আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার 761 থেকে 780 পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা 20টি শব্দ শিখব। আজকে আমরা যে 20টি শব্দ শিখব, এই 20টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 112 বার। যারা 1 থেকে 760 নম্বর শব্দের ক্লাসগুলো দেখেন নাই, তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। 761 নম্বর শব্দ মুনিব। মুনিব, 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 মুনিব। মুনিব অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বা অভিমুখী। মুনিব প্রত্যাবর্তনকারী বা অভিমুখী। মুনিব প্রত্যাবর্তনকারী, মুনিব প্রত্যাবর্তনকারী। মুনিব, 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 মুনিব অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী। তো এটা কোরআনে এসেছে 6 বার। মুহাজির, 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 মুহাজির। মুহাজির অর্থ হচ্ছে হিজরতকারী বা মুহাজির, যিনি হিজরত করেন, দেশ ত্যাগ করেন। যেরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। তো যারা হিজরত করেছে তাদেরকে বলা হয়েছে মুহাজির। মুহাজির হিজরতকারী, মুহাজির হিজরতকারী, যিনি হিজরত করেন। এটাও কোরআনে এসেছে 6 বার। মাউজুন, 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 মাউজুন। মাউজুন অর্থ হচ্ছে ঢেউ, তরঙ্গ। সাগরের যে ঢেউ রয়েছে এটাকে বলা হয় মাউজুন। সাগরের ঢেউকে বলা হয় মাউজুন আরবিতে। মাউজুন, মাউজুন, মাউজুন ঢেউ, তরঙ্গ। মাউজুন ঢেউ, তরঙ্গ। তো এই শব্দটিও কোরআনে ব্যবহার হয়েছে 6 বার। মিআদ, 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 মিআদ। মিআদ অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, ওয়াদা, নির্দিষ্ট সময়। অনেক সময় বলি না যে একটা মেয়াদ, মেয়াদ অতিক্রম করবা না, নির্দিষ্ট সময় অতিক্রম করবা না। একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এত এত তারিখে বা এত সময়, এরপর তোমরা এটা অতিক্রম করবা না। মেয়াদ এটা আমরা অনেকে জানি। মেয়াদ, মেয়াদ অর্থ হচ্ছে প্রতিশ্রুতি, ওয়াদা, নির্দিষ্ট সময়। মেয়াদ। তো এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে 6 বার। নাসিহ, 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 নাসিহুন। অক্ফ করে পড়লে নাসিহ, নাসিহ, নাসিহ। নাসিহ অর্থ হচ্ছে শুভাকাঙ্ক্ষী বা কল্যাণকামী। নাসিহ শুভাকাঙ্ক্ষী, নাসিহ শুভাকাঙ্ক্ষী বা কল্যাণকামী। নাসিহ শুভাকাঙ্ক্ষী, নাসিহ শুভাকাঙ্ক্ষী। এটাও কোরআনে ব্যবহার হয়েছে 6 বার। নিসফুন, নিসফ, নিসফ, নিসফুন বা নিস, নিস, নিসফ অর্থ হচ্ছে অর্ধেক। নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক। কোন জিনিসের একটু অর্ধেক, যেটাকে অর্ধেক বলা হয় নিসফ। নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক, নিসফুন অর্ধেক। এটাও কোরআনে এসেছে 6 বার। হামান, হামান। হা লম্বা হবে জবর পরে খালি লিফ মাদের হরফ, মাটাও লম্বা হবে মাদের হরফ। হামান, হামান। হামান, হামান একজন ব্যক্তির নাম, যিনি ছিলেন ফেরাউনের মন্ত্রী। হামান, হামান ফেরাউনের মন্ত্রী। এটাও কোরআনে এসেছে 6 বার। ওহদা, 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 ওহদ, ওহেদ বলি না, ওহেদ, ওহেদ, ওহদা বা ওহদ, ওহদ। ওহেদ অর্থ হচ্ছে একা বা একত্ব, এক, একত্ব। ওহদা, ওহদা একত্ব। এটাও কোরআনে এসেছে 6 বার। ওহইউন, 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 ওহইউন। ওহইউন অর্থ হচ্ছে ওহি। ওহি, ওহি যেটা আমরা বলি, যেরকম কোরআন এটা আল্লাহর একটা ওহি। ওহইউন, ওহি, ওহইউন, ওহি, ওহইউন, ওহি, ওহি। তো এটাও কোরআনে এসেছে 6 বার। ওয়াঈদ, ওয়া ঈদ
বা ওয়াঈদুন, ওয়াঈদ, ওয়াঈদ, ওয়াঈদ। ওয়াঈদ অর্থ হচ্ছে শাস্তি, সতর্ক বাণী। ওয়াঈদ শাস্তি বা সতর্ক বাণী, ওয়াঈদ শাস্তি বা সতর্ক বাণী, ওয়াঈদ, ওয়াঈদ, ওয়াঈদ শাস্তি বা সতর্ক বাণী। তো এটাও কোরআনে এসেছে 6 বার। অকর, অকরণ বা অক্র, ওয়াকর, ওয়াকর, অক্র অর্থ হচ্ছে বদির, অক্রণ, অক্রণ অর্থ হচ্ছে বদির, অকরুণ, অকরণ, অক্র, অক্র অর্থ হচ্ছে বদির, বদির। এটা কোরআনে এসেছে 6 বার। ইয়াকিন, 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 ইয়াকিন অর্থ হচ্ছে বিশ্বাস। অনেক সময় বলি না তোমার ইয়াকিন নাই, মানে তোমার বিশ্বাস নেই। ইয়াকিন, ইয়াকিন বিশ্বাস বা সুনিশ্চিত, ইয়াকিন সুনিশ্চিত বা বিশ্বাস, ইয়াকিন বিশ্বাস বা সুনিশ্চিত, ইয়াকিন, ইয়াকিন, ইয়াকিন অর্থ হচ্ছে বিশ্বাস। এটা আমরা অনেকে জানি। আবিয়াদু, 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 আবিয়াদ অর্থ হচ্ছে সাদা বা উজ্জ্বল, আবিয়াদু সাদা, আবিয়াদু সাদা। আর আসওয়াদ, আসওয়াদ অর্থ হচ্ছে কালো, আবিয়াদু সাদা। তারপর হচ্ছে আহাক, আহাকুন বা আহাক, আহাক, আহাক অর্থ হচ্ছে অধিক সত্য, অধিক যোগ্য, আহাকুন অধিক সত্য, আহাক অধিক সত্য, আহাক। হাক্কুন অর্থ হচ্ছে সত্য, হাক্কুন সত্য, আর আহাক অর্থ হচ্ছে অধিক সত্য। এটা কোরআনে এসেছে 5 বার। তারপরে আরাইক, 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 আরাইক অর্থ হচ্ছে সিংহাসন বা সুসজ্জিত আসন, আরাইক সিংহাসন, আরাইক সিংহাসন, আরাইক সিংহাসন। তারপরে আসাউইদ, 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 আসাউইর, আসাউইর, আসাউইর অর্থ হচ্ছে বালা, আসাউইর বালা বা স্বর্ণের কঙ্কন, আসাউইর বালা, আসাউইর বালা। এটা কোরআনে এসেছে 5 বার, আসাউইর বালা। তারপর হচ্ছে আসবাত, 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 আসবাত অর্থ হচ্ছে গোত্র, বংশধর, আসবাত গোত্র বংশধর, আসবাত গোত্র বংশধর, আসবাত গোত্র বংশধর। এটা কোরআনে এসেছে 5 বার। আসনাম, আসনাম, আসনাম অর্থ হচ্ছে মূর্তি প্রতিমা, আসনাম মূর্তি প্রতিমা। আবার সনামুন, সনাম মূর্তি প্রতিমা, আসনাম মূর্তি প্রতিমা, আসনাম মূর্তি প্রতিমা, আসনাম মূর্তি প্রতিমা। এটা কোরআনে এসেছে 5 বার। আম বা আমনুন, আমনুন শান্তি, নিরাপত্তা, আমনুন নিরাপত্তা, আম নিরাপত্তা, আম নিরাপত্তা, আম নিরাপত্তা, আম, আম নিরাপত্তা বা শান্তি, আম, আমনুন, আম শান্তি নিরাপত্তা। এটা কোরআনে এসেছে 5 বার। আওয়াব, 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 আওয়া, আওয়া, আওয়াব, ওয়াওটা লম্বা হবে, আওয়াব। আওয়াব অর্থ হচ্ছে অভিমুখী বা প্রত্যাবর্তনকারী, আবু আওয়াব, আওয়াব অভিমুখী বা প্রত্যাবর্তনকারী, আওয়াব অভিমুখী বা প্রত্যাবর্তনকারী। এটা কোরআনে এসেছে 5 বার। তো এইভাবে শব্দগুলোকে বারবার পড়বেন। আমরা এখানে 1 বার 2 বার 3 বার 4 বার হয়তো একটু একটু বলে দিয়েছি আমরা কয়েকবার বলে। আপনাদের কাজ হচ্ছে এটাকে বারবার পড়া, দেখে দেখে, না দেখে নয়, দেখে দেখে একটি শব্দকে বারবার 20 বার 30 বার 40 বার পড়া। এবং যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন আমরা এই শব্দগুলোর প্রতি খেয়াল করা, এই শব্দগুলো যখন আমরা দেখব তখন অর্থ অনুভব করা। আস্তে আস্তেই আমরা ইনশাল্লাহ কোরআনের অর্থগুলো করতে পারবো, একসাথে আমরা পারবো না। এর জন্য আমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখে একটি কোর্স রয়েছে, ওইখানে আমরা আমরা প্রতিটি শব্দের কোরআনের এককভাবে আমরা অর্থগুলো সহ, একত্র অর্থ সহ আমরা একটি কোর্স করছি। ওই কোর্সগুলো, ওই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা আরও ওই বিষয়গুলো স্পষ্ট হবেন ইনশাআল্লাহ, আরও সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ।
তারপর কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি শিরোনামে আমাদের একটি কোর্স রয়েছে, যেটা আমাদের প্লেলিস্ট থেকে দেখতে পারবেন, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। 3টি কোর্স সমন্বয় করে দেখলেন ইনশাল্লাহ, আস্তে আস্তে আমরা কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস সেখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।